হাই গাইস, সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকেবি ভিশন। আজ অনেক দিন বাদে একটা রেসিপি ব্লগ নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। আজ আমার বাবা একটা নিউ আইটেম প্রিপেয়ার করছে। অলরেডি সেই প্রিপেয়ার করা আইটেমটারই ছবি আপনাদের কাছে তুলে ধরছি। আইটেমটা আমি বলবো না, আইটেমটা যা বলার সব বাবা বলবে। সো দেখে নেওয়া যাক সেটা কেমন হয় দেখতে বা কেমন হয় খেতে। তো কথা না বাড়িয়ে চলে যাই কিচেনে এবং দেখে নিই বাবা কিভাবে বানাচ্ছে আইটেমটা। এবং শুধু আমি দেখবো তা না, এবং আপনারাও দেখুন এবং জানান কেমন লাগলো ভিডিও শেষে। সো চলুন। আজকে আমার মাথায় নতুন একটা প্রক্রিয়া রেসিপি উদ্ভব হলো এবং সেটা আজকে আমি তৈরি করতে চলেছি। জানি না কিরম হবে, তবে আশা করি মোটামুটি খারাপ হবে না। এবার দেখা যাক, তৈরি করা হোক। এখন আমরা এই প্রেসারের মধ্যে আমার সেদ্ধ করা ভাতটা আগে দিয়ে দিলাম। গ্যাসটা একেবারেই আমার কমানো রয়েছে এবং ভাতটা যখন সেদ্ধ করেছি তখন এই যেসব ছোটো এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, জায়ফল, জয়িত্রী সব দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। কেন এইটাতে ধরুন আমি যদি জায়ফল জয়িত্রীটা পরে দিই তাতে এত বেশি উগ্র গন্ধ হয়। কেওড়া জল দিচ্ছি, আর আমার এবার বিশেষ জিনিস যেটা ঘি, পিওর গাওয়া ঘি। এই ঘিটা আমি একটু পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা গ্যাসটা হতে দেবো। দিলেই আমার বিরিয়ানির কাজ শেষ। এবার দেখা যাক কি প্রসেস কিরকম হয়। আচ্ছা, বিরিয়ানির এই যে আলুটা আমি এখন দেবো না। আলুটা আমি প্রসেস করে রেখে দিয়েছি। আলুটা একেবারে বিরিয়ানি যখন আমার রেডি হয়ে যাবে তার উপরে আমি দিয়ে দেবো। এবার একটু আমি ঘিটা তলা অবধি নাড়িয়ে দিচ্ছি যাতে তলাটা পুড়িয়ে না যায়। এবং এই যে ইনগ্রেডিয়েন্টগুলো দিয়েছি সেগুলো একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে
এইবার ওলট পালট করে দিয়েছি। এবার আমি প্রেসারে ঢাকাটা আমি বন্ধ করব। এবার আমরা 10 মিনিট বাদে আসছি এটা আমাদের হয়ে যাওয়ার জন্য। সো একটা ছোট্ট ইন্টারভাল, তারপরে আবার ফিরে আসছি পিকেবি ভিশনের রেসিপি ব্লগ, যেটা হচ্ছে ভেজ শাহি বিরিয়ানি। ভেজ শাহি পনির বিরিয়ানি। হ্যাঁ, ভেজ। 10 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। এই রেসিপিটা কীরকম হয়েছে একটু চোখের দেখায় দেখলাম, তাতে আরও কিছু ওই কাজু কিশমিশ একটু আমার দেবার আছে। এবার এটাই একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো, দিলে আমার মোটামুটি রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এবার প্রথমে আমি দিচ্ছি কাজু, এবার দিলাম কিশমিশ, এই কিশমিশ দিয়ে দিলাম। এবার একটুখানি এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, কেন যাতে কাজু কিশমিশটা একটু বিরিয়ানির সঙ্গে কিছুটা মিশে যায়, পুরোটা না হলেও পুরোটা তো পরে ডিস্ট্রিবিউশনের সময় মিশিয়ে দেওয়া যাবে। এবার আমার হালকা গ্যাসে অলমোস্ট নাকি? হ্যাঁ, আমার রেসিপি মোটামুটি শেষ। শুধুমাত্র হালকা গ্যাসে মানে অল্প কম আছে আমি একটুখানি এটাকে গরম করে নিলে আমার মোটামুটি জিনিসটা পুরোপুরি রেডি হয়ে যাবে পাতে খাবার উপযোগী। আচ্ছা, সকলকে বলি গন্ধটা কিন্তু ব্যাপক বেরিয়েছে এবং অনেকটাই কিন্তু মানে আই থিঙ্ক অনেকটাই ভালো লাগবে, মানে যারা বাড়িতে ট্রাই করে দেখবে তাদেরও অবশ্যই ভালো লাগবে। আশা করি আপনারাও বাড়িতে করে দেখুন। আজকে একদমই নিউ আইটেম। আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষ। সেই নিরামিষের কারণে হঠাৎ এটা মাথায় এলো, আমি করে ফেললাম। যেদিন আপনাদের উপোস বা বিভিন্ন বাড়ির বিধি অনুযায়ী নিরামিষের ব্যাপার থাকবে, সেই দিনে এই পদটা আপনারা করে দেখতে পারেন। সব দিনই তো ভাত খাচ্ছে, ভাত ডাল তরকারি মাছ মাংস ইত্যাদি খাওয়া যাচ্ছে, একদিন এটা খেয়েই দেখুন না। এর সঙ্গে আমার একটু যদি আলুর দম হয় তাহলে আর মানে আর কোনো কথাই হবে না, মানে একেবারে জমে ঘি, আর কোনো কথা হবে না। আমার শুধু বাকি রইল এইটে। আচ্ছা, বাকি কেন, আমি দিয়েই দিই না। আমার এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি, এই আলুটা আমি এর উপরে দিয়ে দিলাম, দিয়ে একেবারে আমার পুরো কমপ্লিট হয়ে গেল। ঢাকা তুলবো, আমি পাতে মানে আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে থাকছে। জানি না আপনারা যারা দেখছেন আপনাদের কি রিয়াকশন, কিন্তু আমার কিন্তু এক্ষুনি খেতে ইচ্ছে থাকছে, মানে আরো সামলানো যাচ্ছে। শুধু আমাদের নয়, আপনারাও তৈরি করুন। আর সবচেয়ে বড় কথা, এতে কোনো তেলের নামগন্ধ নেই, শুধুমাত্র শেষে একটুখানি দেওয়া অয়েল ফ্রি রান্না। অয়েল ফ্রি রান্না। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আর দেখবেন। নারকোলটা যেটা ভাজা দেখছেন, সেটা কিন্তু নারকোল তেলেতেই, নারকোলটা ভাজার সময় শুকনো ভেজেছি, তাইতে নারকোল তেলেতেই নারকোলটা ভাজা। আগে তুমি শুকনো খোলাতে ভেজে নিয়েছো? হ্যাঁ, আচ্ছা। ওটাই কিন্তু তেল দিয়ে ভাজা নয়, পুরোপুরি অয়েল ফ্রি ভেজ পনির বিরিয়ানি। ভেজ শাহি পনির বিরিয়ানি। চলুন দেখা যাক কি হয়। যদি আপনাদের এটা ভালো লাগে, আপনারা বাড়িতে তৈরি করুন। এটার প্রসেসটা দেখে যদি ভালো লাগে, আপনারা লাইক করুন, কমেন্ট করুন। যদি কিছু জানবার থাকে জেনে নিন, এবং আরো রেসিপি বলুন যে আরো কি টাইপের আমরা রেসিপি বানাতে পারি। অবশ্যই আমরা ট্রাই করব, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। যেটাই করব একটু হয়তো আপনাদের ছকে বাঁধা পদ্ধতি আমি অনুসরণ করতে পারি না। আমি আমার নিজের মনের মতন করে পদ্ধতি বানিয়ে নিই, আমি সেইভাবেই তৈরি করব। এবং এইটাতে আমি আরও বিভিন্ন রকমের আইটেমস তৈরি করেছি, যেটা এখনো পর্যন্ত মানে কোনো বই বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কিছুতে নেই। আস্তে আস্তে সেগুলোও আপনাদের কাছে প্রকাশ করব।
আচ্ছা, আর একটা কথা, যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং শেয়ারও করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে বা যার মধ্যেই হোক না কেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর বেল অল করে রাখবেন। তাহলে বেল অল করলে হবে কি, আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনাদের কষ্ট করতে হবে না। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কেমন হলো, মানে কেমন হতে চলেছে। আচ্ছা, আবার আমি 4 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে গরমে এটা বসিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে আরেকটা ইন্টারভ্যাল নেওয়া যাক। না, আর কোনো দরকার নেই, এটাই খুলে সার্ভ করা আচ্ছা। হবে। এটা নয়, এটাই লাস্ট স্টেজ। ওকে ওকে ওকে, বেটা দেখতে তো ভালোই লাগছে, এবার খেতে কেমন লাগে তাহলে দেখে নি। নিজের করা দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি, তবে জানি না এর টেস্টটা কেমন হবে। আমার স্ত্রী সাথী বন্দ্যোপাধ্যায়কে একটুখানি আমি চেখে দেখার জন্য অনুরোধ করছি। আপনি যদি একটু চেখে দেখেন তাহলে এটা আমার মনে হয় খুব ভালো হবে। ভালো লাগছে? দারুণ হয়েছে। আচ্ছা, এবার একটা কথা বলার, এটা তো একটা নিউ আইটেম, সো এই রেসিপিটা তোমার কেমন লাগলো, তোমার নিজস্ব মতামতটা জানাও। মানে যারা ওখানে দেখছেন তাদেরও আই থিঙ্ক ভালো লাগবে। এবার তুমি বলো কেমন লাগবে। এই রেসিপিটা মানে একটা নিউ আইটেম এবং এটা এতটাই ভালো হয়েছে যে আমার মনে হচ্ছে যে আমি এখন এই যে টেস্ট করলাম, টেস্টটা তো খুবই ভালো হয়েছে। মানে এটা একটা অন্য ধরনের জিনিস তৈরি হয়েছে এবং আমার হাজবেন্ড শ্রী প্রহ্লাদ কুমার বন্দ্যোপাধ্যায় এটা করেছেন, মানে অসম। আপনারা যদি মনে করেন যে এটা এরকম বাড়িতে বৃহস্পতিবার আমাদের নিরামিষের দিন তৈরি হয়েছে, সেই নিরামিষের দিন আপনারা তৈরি করে এটা একটু খাবেন, তাহলে খুব ভালো হয়। যাক, তুমি যেটুকুন বললে এতে আমার উদ্দীপনা আরো বাড়লো। পরবর্তী ক্ষেত্রে আরো নতুন নতুন আইটেম করে দেখার ইচ্ছে রইল। দেখা যাক পরবর্তী। আমার তো দেখে সত্যি ভালো লাগছে, মানে প্রচন্ড লোভনীয়, মানে কোনো কথা হবে না। তা সত্যি দারুণ হয়েছে, বলো তোমাকে দিয়ে সত্যি মানে হ্যাঁ, খুব ভালো হয়েছে। মানে আমার তো মনে হচ্ছে যে আমি এটুকু যা টেস্ট করছি, আমি বোধহয় পারলে প্রায় পুরোটা খেয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু সেইটা তো পসিবল নয়। তা সেখানে মানে কি বলবো, খুব ভালো হয়েছে। মানে এত ভালো হয়েছে যে আমি মানে আর ডেসক্রিপশনে আনতে পারছি না। তো আপনারা প্লিজ কাইন্ডলি একটুখানি এটা তৈরি করে দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট। আচ্ছা, তো আজকের মতো টাটা। জিনিসটা দেখতে দারুণ হয়েছে, মা বলে দিল খেতেও ভালো হয়েছে, এবং বাবার এই অভিনব মানে নতুন একটা আইটেম, এটা যে ভালো হবে সেটা মানে বাবা নিজেও এক্সপেক্ট করেনি। যাই হোক, তো আমার তো খেতে এখনই ইচ্ছে থাকবে, তাই আমি এখন বন্ধ করছি ভিডিওটা। সো আজকের মতো আসছি আবার নতুন একটা কোনো কন্টেন্ট, হয় রেসিপি ব্লগ, নাহলে অন্য কিছু নিয়ে হাজির হব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এবং বেল অল করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সো টাটা, সকলকে বলছি টাটা 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 টাটা। আজকে এই রান্না থেকে বিদায়। পরবর্তী পর্যায়ে আপনারা আবার দেখতে থাকবেন, আশা করি না আবার